অনলাইন গণিত ক্লাস। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো, তাই না? কেমন লাগছে আজকে? তোমাদের আমি কোন অনুশীলনী করাচ্ছি মনে আছে কি? আমি তোমাদের অনুশীলনী ৮ অর্থাৎ গড়ের অঙ্কগুলো কিন্তু শেষ করে দিয়েছি। তা আজকে আমি তোমাদের অনুশীলনী ৯ অর্থাৎ শতকরার অঙ্ক করাবো। ঠিক আছে? কি মনে আছে না তোমাদের? এই অঙ্ক তো একবার তোমাদের করে দিয়েছি। আজকে রিভিশন, দেখি আজকে তোমরা কেমন পারো। তাহলে আমরা অনুশীলনী ৯ এর অঙ্ক করব। ৯ এর অঙ্কগুলোর নাম কি? ৯ এর অঙ্কগুলোর নাম হচ্ছে শতকরা। ঠিক আছে? দেখো আজকে তোমাদের জন্য যে অঙ্কটা রেখেছি একটু ভালো করে খেয়াল করো। ১৮০ টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। ১৮০ টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। আচ্ছা, আমরা যদি কোনো পণ্য কমে কিনতে পারি তাহলে কি আমরা খুশি হই না? তাহলে আমাদের আজকের পণ্যটাও 20% কমে বিক্রয় করা হলো। ক নাম্বার প্রশ্ন আছে, ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য কত? দেখো 20% কমে বিক্রয় মূল্য কিন্তু, তাই না? তাহলে আমরা কি লিখবো? যে 20% কমে, ক নম্বরে চলে যায়। দেখো ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য কত? তাহলে 20% কমে বিক্রয় মূল্য অর্থাৎ ১০০ টাকায় কমে 20 টাকা, তাই না শিক্ষার্থীরা? পণ্যটির বিক্রয় মূল্য কত ছিল? পণ্যটির ক্রয় মূল্য কত ছিল? পণ্যটির ক্রয় মূল্য ছিল ১০০ টাকা। এই যে আমাদের উদ্দীপকে বলা আছে 20% কমে বিক্রয় মূল্য। 20% কমে মানে কি? ১০০ টাকায় কমে 20 টাকা, তাই না? তাহলে আমরা লিখবো 20% কমে বিক্রয় মূল্য, 20% কমে বিক্রয় মূল্য, 20% কমে বিক্রয় মূল্য কি হবে? ১০০ বিয়োগ 20 টাকা সমান সমান ৮০ টাকা। আমাদের দেখো প্রশ্ন কি ছিল? ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য কত? তাহলে সুতরাং ক্রয় মূল্য ১০০ টাকা হলে, ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য ৮০ টাকা। ঠিক আছে? কি বুঝতে পেরেছ? হ্যাঁ। এরপরে দেখো খ নম্বরে বলেছে যে পণ্যটির বিক্রয় মূল্য কত টাকা। তাহলে দেখো পণ্যটার দাম ছিল কত? পণ্যটার দাম ছিল হচ্ছে ১৮০০ টাকা। ১৮০০ টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 20% কমে বিক্রয় মূল্য ১০০ বিয়োগ 20 সমান সমান ৮০ টাকা, তাই না শিক্ষার্থীরা? তাহলে আমরা খ নাম্বারে এখন কি লিখবো? পণ্যটির ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ৮০ টাকা। পণ্যটির ক্রয় মূল্য ১০০ টাকা হলে, পণ্যটির ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে ৮০ টাকা। অতএব পণ্যটির ক্রয় মূল্য ১ টাকা হলে বিক্রয় মূল্য ৮০/১০০ টাকা। ঠিক আছে? অতএব পণ্যটির ক্রয় মূল্য ১৮০০ টাকা হলে বিক্রয় মূল্য ৮০ × ১৮০০
ভাগ হবে কত? 100। দেখো 100-র এই দুইটা শূন্য আর 1800-র এই দুইটা শূন্য আমরা কেটে দিতে পারি, তাই না? তাহলে এখন কি 80 আর হচ্ছে 18 আমাদের গুণ করতে হবে। তাহলে 0 8 8 64 4 হাতে থাকলো 6 8 অক্ষে 8 আর 6 14 1040 টাকা। আমাদের প্রশ্ন কি ছিল শিক্ষার্থীরা? প্রশ্ন ছিল পণ্যটির বিক্রয় মূল্য কত টাকা। সুতরাং পণ্যটির বিক্রয় মূল্য পণ্যটির বিক্রয় মূল্য 1440 টাকা। এভাবে তোমরা অঙ্কটি করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কি বুঝেছো তো? আচ্ছা, এরপরে আমি গ নাম্বার অঙ্কে চলে যাই। দেখো গ নাম্বার অঙ্কে বলেছে পণ্যটি 1980 টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ হবে। পণ্যটি 1980 টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ হবে। তাহলে আমি এখন গ নাম্বারে চলে যাচ্ছি। খ হতে পায় পণ্যটির ক্রয় মূল্য। তাহলে দেখো আমাদের বলেছে পণ্যটি 1980 টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ হবে। পণ্যটির ক্রয় মূল্য কত ছিল? পণ্যটির ক্রয় মূল্য ছিল 1800 টাকা। গ নাম্বার, পণ্যটি 1980 টাকায় বিক্রয় করলে লাভ হবে। দেখো কত টাকা বিক্রি করা হয়েছিল? কত? 1980। তাই তো? এই যে পণ্যটি 1980 টাকায় বিক্রয় করলে, আর পণ্যটা দাম ছিল কত আসলে? 1800 টাকা। তাহলে 1980 বিয়োগ হচ্ছে 1800 টাকা। তাহলে সমান সমান কত হবে? 180 টাকা। সুতরাং পণ্যটি 1980 টাকায় বিক্রয় করলে 180 টাকা লাভ হবে। ঠিক আছে? তাহলে পণ্যটা 1980 টাকায় বিক্রয় করলে 180 টাকা লাভ হবে। এভাবে তোমরা অঙ্কটি করবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তো যদি আজকের এই যে লাভ ক্ষতি সম্পর্কিত একটা অঙ্ক তোমাদের করিয়ে দেওয়া হলো, বা এর আগেও করানো হয়ে গেছে, যদি এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে অবশ্যই এই লাভ ক্ষতি সম্পর্কিত অঙ্ক তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? তো আমি দেখো তোমাদের এই যে প্রথম অঙ্কটা করে দিলাম, অর্থাৎ এইটা তোমাদের করে দিয়েছি। ঠিক আছে? আর এই যে 2 নাম্বারটা, অর্থাৎ এই যে এটা থাকবে হচ্ছে তোমাদের হোমওয়ার্ক হিসেবে। দেখো একই নিয়ম, 20% কমে, এখানে বলা আছে 20% লাভে একটি পণ্য এখানে ছিল 1800 টাকায়, এখানে হচ্ছে 4200 টাকায়। ঠিক আছে? বিক্রয় করা হলো। 20% লাভ বলতে কি বোঝো? 20% লাভ বলতে এখানে যেমন 20% কম ছিল, আর এখানে বলা হয়েছে 20% লাভ। তাহলে তার উল্টোটা, এখানে ছিল বিয়োগ, এখানে হবে যোগ। ঠিক আছে? আর এখানে ক্ষতি হয়েছিল, তাই না? আর এই অঙ্ক হচ্ছে লাভ। আমরা কোনটা চাবো? কোনো কিছু বিক্রয় করে আমরা কি অবশ্যই লাভের মুখটা দেখতে চাবো, তাই না? কারণ বিক্রয় কর্মী কখনো কিন্তু ক্ষতি চাবে না। এরপরে পণ্যটির ক্রয় মূল্য কত? তাহলে পণ্যটির ক্রয় মূল্য অবশ্যই কম ছিল, যেহেতু পণ্যটা লাভে বিক্রয় করা হয়েছে, তাই না? তাহলে আমরা সাধারণত কিন্তু এই বিষয়টাই চাই যে আমরা কম দামে জিনিস কিনবো এবং সেটা বেশি দামে বিক্রয় করব।
পণ্যটি বিক্রি করলে কত টাকা লাভ হয়। এখানেও ঠিক একই কাজ, যে ওই পণ্যটা যে বিক্রয় করলো এবং পণ্যটার যে ক্রয় মূল্য ছিল, তাহলে সেই হিসাবে কত টাকা লাভ হলো। ঠিক আছে শিক্ষার্থীরা, এভাবে তোমরা অঙ্কটি করবে। তাহলে আজকে যদি 1 নম্বর অঙ্ক যদি তোমরা ভালো মতো বুঝে থাকো, অবশ্যই 2 নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই করতে পারবে। আর এর পরেও যদি তোমাদের কারো কোথাও কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে মেসেঞ্জার গ্রুপে এসে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।